গরম গরম সদ্য ভাজা টিকিয়া, খাসির টিকিয়া। এখন এটা একটু টেস্ট করে আমি আপনাদের জানাই। বিসমিল্লাহ। পারিস সাঁতার পারিস? নৌকা কিন্তু তলায় যাবে না। আর এই জায়গাটা এত সুন্দর, এখানে আসলে আপনার মাইন্ড রিফ্রেশ হইতে বাধ্য। আর আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা ভিলেজ লাইফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাপাসাটিয়া বাউট, যেটা কিনা খুবই সুন্দর একটা জায়গা। ওইখানে রয়েছে হচ্ছে স্টিমার, নৌকা, প্যাডেল নৌকা, আরও অনেক কিছু। তো ভিডিও জুড়ে থাকলে কিন্তু আপনারা পুরো জিনিসটা দেখতেই পারবেন। তো গত ভিডিও যারা দেখেছেন, আমরা কিন্তু গিয়েছিলাম টোটাল 3 জন, আমি, আকাশ আর শুভ। বাট আজকে যাচ্ছি হচ্ছে যে আমি, মিমি আর অর্থি, কারণ মনে করলাম যে ওদেরও এই সৌন্দর্যটা দেখানোর প্রয়োজন, সাথে করে আপনাদের সাথেও আরও একটা ভিডিও শেয়ার করা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই সুন্দর জায়গাটা দেখে আসি। এখন একটু দাঁড়ানো লাগলো কারণ আজকের টেম্পারেচারটা অনেক বেশি গরম, যার কারণে কিন্তু এখন একটু চোখে মুখে পানি দিয়ে নিব। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই ডেস্টিনেশন, অর্থাৎ কাপাসাটিয়া বাউট। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ আসছে, আর আমরা তো কাছে গিয়ে দেখবই। তো চলুন একদম কাছে গিয়ে তারপর দেখি। মোটামুটি একদম পার্কের সামনে চলে আসছে, আর এটা হচ্ছে চারাতলা বাজার। তো এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের দোকান। আমরা এখন ভাইয়ের সাথে নিয়ে কিন্তু যাব পার্কে। তো এই পার্কে ঢোকার শুরুতেই কিন্তু আপনাদের এই 20 টাকার টিকিট ফেস করা লাগবে। তো আজকে আমরা একটু ব্যতিক্রম ভাবে ঢুকেছি, সেটা একটু পরে জানবো। আজকে হচ্ছে পুরা ফাঁকতালে, শুধুমাত্র এই যে খালাতো ভাইয়ের দৌলতে একদম ফাঁকতালে ঢুকে পড়লাম। আজকে একদম 1 টাকাও দেইনি। তো এটাই কিন্তু আসলে মজা। গতদিন যেই টিকিট ছিল সেই টিকিট দেখে কিন্তু আজকে একদম পার পেয়ে গেলাম। তো এই হচ্ছে স্পিড বোট, এই যে এনারা মনে হয় যাবে এখন, বাট আমরা হচ্ছে স্পিড বোটে যাবো না, কারণ আমরা জানি যে স্পিড বোটের ভাড়ার টাকায় নৌকাতে অ্যাটলিস্ট 4 বার ওঠা যাবে, এবং স্পিড বোটের ডিউরেশন অনলি 2 মিনিট আর নৌকার 20 মিনিট। সো আমরা সবাই তাড়াহুড়ো করে নৌকাতে উঠে পড়লাম। এই যে এখানে হাঁস আছে, বাট আমরা হাঁসে উঠিনি, কারণ হাঁসে তো প্যাডেল করা লাগে। তো এই যে আমার বউ নৌকাতে ওঠার পরপরই কিন্তু পানিতে হাত দিয়ে একটু আনন্দ নিচ্ছে। আর এই যে পাশ দিয়ে আরো একটা নৌকা যাচ্ছে, যদিও ওদের ঘোরা শেষ আর আমাদের ঘোরা এখন শুরু হবে মাত্র। মজা লাগছে পানিতে হাত দিতে, মজা লাগছে। এই যে আমরা কিন্তু নৌকায় মাত্র হচ্ছে যে আমাদের জার্নি স্টার্ট করলাম, আর ওইদিকে কিন্তু স্পিড বোর্ডের মেয়াদ শেষ, অর্থাৎ 80 টাকা কিন্তু শেষ, এক নিমিষে 80 টাকা শেষ। আর আমরা এই যে 20 টাকাতে টিকিট কেটে আমরা সবাই কিন্তু একদম এই বাউলটা পুরো ঘুরবো খুব সুন্দর করে। আমরা কিন্তু এখন রীতিমতো দুলছি। স্পিড বোর্ডে যে পানি আসলো সেই পানির কারণে কিন্তু মানে একটা ঢেউ কিন্তু আমরা দুলছি। এই যে আমার ভাই আর এই যে আমার একটা চাচু। কি ভয় লাগছে চাচু? আর এই পানিতে গত ভিডিওতে দেখিয়েছিলাম অনেক মাছ। তো এখানে কিন্তু অনেক মাছ আছে, যদিও এটা আমাদের জন্য অ্যালাউ না ধরা। এই যে কিন্তু আমাদের নৌকা একদম পুরো পরিপূর্ণ, কোনো ফাঁকা জায়গা নাই। কাক আজকে একদম পুরো ভরে উঠায়ছে। পারিস সাঁতার পারিস? নৌকা কিন্তু তলায় যাবে না। সবাই নৌকায় বসে আর আমি হচ্ছে দাঁড়িয়ে। আর এই জায়গাটা এত সুন্দর, এখানে আসলে আপনার মাইন্ড রিফ্রেশ হইতে বাধ্য। আর ভিডিওর মাধ্যমে আসলে অতটা এক্সপ্লেইন করা পসিবল না জায়গাটা কতটা সুন্দর, বাট আপনারা যদি আসেন তাহলে কিন্তু বারবার আসতে মন চাইবে। আমি গত ভিডিওতে বলেছিলাম, আর গত দিন আসছিলাম, আবার আজকেও চলে আসলাম শুধুমাত্র এই জায়গাটার টানে। জাস্ট অসাধারণ। মানে আমার এখন মনে হচ্ছে এত সুন্দর, মানে এত বড় একটা বিলের মধ্যে আমি একা একা দাঁড়াই আছি। আমরা আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম, কারণ তাড়াতাড়ি উঠছিলাম। আমাদের নৌকা চলে আসলো। এই ছিল আমাদের এই বাউড়ের জার্নি বাই বোট। এখন কিন্তু আমরা হচ্ছে ঢুকছি এই যে মেলার মধ্যে, যেখান থেকে গতদিন আমি আগুন পান খেয়েছিলাম। আমি আপনাদের দেখিয়ে নৌকা ভ্রমণের পরপরই কিন্তু এখন আমরা শরবতের দোকানে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শরবত আছে। আমরা এখান থেকে শরবত খাবো, যদি এগুলো জাস্ট ডেমো। আর ওই যে ভাই আমাদের বানিয়ে দিচ্ছে ঠান্ডা শরবত। অর্থির দে
একটু রিভিউ দে, তোর শরবত ভালো না এই শরবত ভালো? একদম ফ্রেশ ঠান্ডা পানির শরবত পেয়ে গেলাম। গরমের দিনে শরবত হইলে আর কি লাগে বলেন। বিসমিল্লাহ। মেলায় আসলে শুধু মনটাই চাই খাই 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 খাই, মানে মন চাই যে এটা খাও ওটা খাও। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন পাপড়, এখন একটু পাপড় ট্রাই করবো আমরা সবাই মিলে। তো চলুন আগে পাপড়টা কিনে নিই। কাকি এই পাপড় কোনটা কত? এটাও 20, ওটাও 20। কয়টা করে আছে? 3টা। এইটাই নিই তাহলে। আমরা লোক হচ্ছে যে 1 2 3 4 5 6 জন, আমাদের 2টা হলেই হয়ে যাচ্ছে। কাকি এই যে মেলায় আসলে পাপড় না খালি কি জমে বলেন? ভাবি এই জানেন এখন আমি সবাইকে পাপড় দিচ্ছি। তা তুই নাও, এই নাও মিমি, এই নাও। থ্যাংক ইউ। আর এই যে এটা আমার, আর এটা হচ্ছে ক্যামেরাম্যান অর্থির। এই যে আসলে মেলার মাঠে এসে পাপড় ঝালমুড়ি এইগুলো না খেলে কিন্তু একদম মনেই হয় না যে আমরা মেলাতে আসছি। তো যাই হোক, আমাদের কিন্তু যে আমরা সবাই মিলে ঘুরছি। আর এই সাইড থেকে আপনাদের বাউড়ের আর একটা ভিউ দেখাই। আর এখানে কিন্তু অসাধারণ বাতাস, সন্ধ্যা, সূর্য ডুবে গেছে আর অসাধারণ মৃদু শীতল একটা বাতাস আসছে। জাস্ট অসাধারণ কিন্তু পরিবেশটা, মানে পুরা মনোমুগ্ধকর একটা পরিবেশ। পাপড় মোটামুটি শেষ। জাস্ট ভিউটা একটা বার দেখেন। এখন হয়তো অনেক অন্ধকার হয়ে গেছে, জানি না ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন, বাট জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ। থেকে নৌকার উপর থেকে ঘোরাঘুরি করে এসে এখন আমরা টিকিয়া খাবো। তো এই যে টিকিয়া বানানো হচ্ছে। কাকা এটা কিসের টিকিয়া? ডাউল আছে, মাংস আছে, কিসের মাংস? খাসির মাংস। এই যে খাসির মাংসের টিকিয়া ভাজা হচ্ছে এখন। টিকিয়া থেকে এত সুন্দর একটা স্মেল আসছে, আসলে কিন্তু ওয়েট করতে পারছি না। পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাপুস বুস করে খাবো। তো এই যে আমাদের টিকিয়া কিন্তু ভাজা শেষ। টিকিয়া বলেন বা বড়া বলেন, যাই বলেন, এটা থেকে কিন্তু অসাধারণ একটা স্মেল আসছে। আর এই যে এটা আমাদের কন্ট্রিবিউটর হচ্ছে মিমি। না, মিমি ছাতার নিচ থেকে আবার কি কিনছে। তো এখন হচ্ছে যে আবার মনে হয় কিছু মিছু কিনছে। যাই হোক, ও কিনুক, আর আমি তো ফ্রিতেই খাবো টিকিয়া। আর এই যে চপ কিনলো পরে, এটা নিয়ে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি, যেহেতু গরম গরম খাবার, আমরা চলে যাচ্ছি একদম বাউড়ের পাশে। আমি জানি না দেখতে পাচ্ছি কিনা, এই যে আমরা পাশে চলে আসছি বাউড়ের। এই যে এখানে পানি আর এই যে বাউড়। তো এই যে গরম গরম সদ্য ভাজা টিকিয়া, খাসির টিকিয়া। এখন এটা একটু টেস্ট করে আমি আপনাদের জানাই। বিসমিল্লাহ। খুবই ক্রিস্পি আর অনেক গরম, বাট এই যে বাউড়ের যে ঠান্ডা একটা হাওয়া আসছে, দুইটার কম্বিনেশনে কিন্তু দারুণ লাগছে। বললো তো খাসির টিকিয়া, বাট আমি তো খাসির কোনো মাংসের কোনো সিরেপুটা পাচ্ছি না। এখানে কি জানি একটা বাজছে, বাট একটা জিনিস কি, এটার ভিতরে চর্বি আছে। এটা খাইলে খাসির চর্বির একটা ফিল পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি একাই খাবো না, সবাই মিলে খাবো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। চেষ্টা করেছি এখানে যা কিছু করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার। তো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, এবং আবারও বলছি এখানে আসবেন, আসলে কিন্তু একদম আপনাদের টাকা বা আপনাদের সময় বৃথা যাবে না। তো ভিডিওটা লং করবো না, কারণ এখনই মনে হচ্ছে ওনারা গান বাজাবে, আর গান বাজালে কিন্তু কপিরাইটের একটা ভয় থাকে, যার কারণে ভিডিওটা এখনই শেষ করে দিতে হতো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।